ঘটনাটা শোনা। বাপের একটাই কলেজের সন্তান, সন্তান তার নাম একটাই ব্যাটা। মা কষ্ট করে, বাপ কষ্ট করে, না খেয়ে না দে ছেলেকে সুন্দর করে বড় বানিয়েছে, মাস্টার ডাক্তার বানিয়েছে, তৈরি করেছে, বেড তৈরি করেছে, ডেট করেছে। সন্তানের চাকরি হয়ে গেল, কিছুদিন পরে বিবাহ হয়ে গেল। বাবা বিবাহ হয়ে বাপের বাড়িতে বৌমা নিয়ে যখন বউ নিয়ে চলে এলো, শ্বশুর শাশুড়ি ও মুসলমান বউ দেখে বড় খুশি হয়ে গেল। মা বাপ একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায় রে বাবা। কোন রকম ভাবে 1 মাস পরে ঝগড়া লেগে গেল। বাবা বউ শাশুড়ির যুদ্ধ লেগে গেল। লাগে না? এই কথা বলেন না কেন? আপনাদের দেশে লাগে না নাকি? লাগে। এই আপনারা বোর হাতে কে কে মারি খেতেন? হাত তুলুন দিন। কেউ তুলবে না। বাই চান্স যদি দেখে না, মানে ওরা দেখছে ভিডিওতে, যদি মিনসে তুলে ফেলে তো যে আবার ঠুকবে। এত বড় সাউথ মৌলবি সামনে দুর্নাম করিয়া তোকে আবার ঠুকবো। শোনাচ্ছি, আপনারা বসেন। ও মুসলমান দরদি, বউ শাশুড়ির যুদ্ধ হয় না? হয় না? হয়তো আপনাদের দেশে, আমাদের দেশে কিন্তু লাগিয়েছে বাবা ধুমধাড়াক্কা। স্বামী বিয়ে একবার হয়ে গেলে স্বামী তারই থাকে, আর কারো মনে হয় থাকে না। ও সুবহানাল্লাহ। মা বোনদের কাছ থেকে আরো টাকা দেবেন, আমি মা বোনদের ওয়াদ থেকে আবার শুরু করেছি। আপনি যান যান। এই দেখেন আল্লাহ রবির বন্দি মা বোনের ছিল, আবারও 5000 টাকা নগদ পাঠালো। আরো দোয়া করি আমি মাখালা বলতে লোকানো, আল্লাহ দিও মাখালা বলদের সুখের জীবন। আরো দোয়া করি মাখালা বলদের জন্য শান্তি জগতে তুমি দুটো জাহানেতে। আরো দোয়া করি আমি করি শত শত মাখালা বানিয়ে দিও তাদের মনের মতো। আরো দোয়া করি আমি মাখালা বলদের জন্য তাদের তুমি বানিয়ে দিও আয়েশা ফাতেমার মতো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার মাল্লা তোমার বান্দিরা 500 টাকা, 200 টাকা, 100 টাকা করে আবার 5000 টাকা দিয়েছে। মাবুদ গো আল্লাহ, আমার মা বোনদের তুমি জানে মানে বরকত দাও। এই তো মা কি জিনিস। সন্তান দুনিয়া থেকে চলে গেছে, মা তার সন্তানের জন্য 1000 টাকা পাঠায়। যোগ্য ছেলের যোগ্য মা জননী গছিল, সন্তানের কথা দেখো মনে হয়ে গেল। আহারে দরদের ছেলে বাহাদুর গছিল, আছে কবরতে 1000 দিল মা দেখো মাদ্রাসা বানাতে। সেই মায়ের জন্য আমি কি মা দোয়া করি, মাকে দিও তুমি জানো জান্নাতের চাবি। সরব হোসেন 1300 টাকা নাকি? 1300 টাকা। আব্দুল রাজ্জাক 3000 টাকা। শনি 1000 টাকা। বেনামিতে 5000 টাকা। 8 9 10 10300 টাকা। আল্লাহ রাফেয়ার বান্দা দেখো এখানেতে ছিল 10500 টাকা। দেখো গত নিল। এই 9000 টাকা দিয়ে 1000 টাকা কই গো? 1000 টাকা দেন। কথা হইলে 1000 টাকা কমিয়ে দিতে কথা হইল না? হ্যাঁ দেন 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 দেন। কে টাকাটা দিল? কে? কোনজন? কথা বলেন না কেন আপনার? কে? না না, যে বসে আছে ওই যে বাবাজি মুরব্বী। আর 1000 টাকা দিয়েন বাপ।
বলেন ইনশাআল্লাহ। এটা দোয়া করে দিয়েছে, আপনি আর 1000 টাকা দিন, তাহলে সমান হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। দেখেন উনি দিয়েছেন মৃত্যু সন্তান সাদ্দাম হোসেনের জন্য। বাপের বড় আশা ছিল সন্তানের কাঁধে চড়ে কবরে যাবে, সন্তান কাঁধে করে বাপকে গোরস্থানে নিয়ে যাবে, বাপের বড় আশা। কিন্তু সন্তান দেখা যায় বাপের কাঁধে চড়ে কবরস্থানে যায় না গো। মর্মান্তিক ঘটনা আপনাদের এই হরিহারপাড়া থানার একটা ঘটনা শোনাই। আজ থেকে 3 বছর আগে আমি জলসায় ছিলাম, চুয়ার পাশে গেলাম। ও মুসলমান, বাপের একটাই কলিজার টুকরা সন্তান রে বাবা, একটা বেটা ফিটে আর কেউ, কিন্তু বড় কোটিপতি, বড় কোটিপতি, আল্লাহ থেকে এত সম্পদ দিয়েছিল। সেদিন আমি আদায় করছিলাম, মাদ্রাসার কালেকশন চলছিল, আমার কাছে একটা বান্ডিল 1 লক্ষ টাকা বান্ডিল এনে বলে, হুজুর গো, ও হুজুর একটু দোয়া করবেন। বলে কিসের দোয়া? কি দোয়া? কি হয়েছে? বলে হুজুর আমার একটাই কলিজার সন্তান, টুকরা সন্তান, গত আজকে 4 দিন হলো দুনিয়া থেকে চলে গেছে। হুজুর আল্লাহ, আমি সন্তানটাকে এত সুশিক্ষায় শিক্ষিত করেছিলাম, আমার সন্তানটা এত বড় জ্ঞানী, এত বড় জ্ঞানী, আমাদের এই হরিয়ারপাড়া হাই স্কুলের আপনার চাকরি পেয়ে গেছে, ফরমান লেটার চলে এসেছে, আগামী কালকে সে জয়েন করবে হাই স্কুলে, হেডমাস্টার পোস্টে জয়েন করবে। আমি বেটাকে বলেছিলাম, বেটা রে চাকরি করার প্রয়োজন নাই, ও বেটা আল্লাহ আমাকে যা সম্পদ দিয়েছে, পায়ের উপর পা তুলে যদি সারা বছর বসে খাস, জীবনও কোনোদিন সে হবে না রে বেটা। ও বেটা আমাকে বলেছিল, আব্বা সরকারি চাকরি যখন এসে গেছে আমি কেন নেব না, সরকারি চাকরি তো বড় সম্মানের চাকরি। ও আব্বা যত ইনকাম করব গরিবদের মাঝে বেলাবো, মাদ্রাসা মসজিদের মাঝে বিলিয়ে দেব, কিন্তু হুজুর গো আগামী কালকে আমার বেটা স্কুলে জয়েন করবে। আজকে ফ্যানের সুইচ টিপতে গিয়েছিল, ফ্যান চালাতে গিয়ে ওই ফ্যানের সুইচ হয়ে গেছিল কারেন্ট, আর ওই কারেন্টে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কলিজার সন্তানরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সবে মোল্লা দেখো মোলা কাটা বাগান দেখো বাড়ি, দিল 3000 টাকা বাপের জন্য অতি তাড়াতাড়ি, আহারে দরদের বাপ আছে খেয়াল তো, দিল 3000 টাকা মাদ্রাসা বানাতে। বল ভাই আপনাকে দাঁড়িয়ে রেখেছি, আপনার কাজ খামাই করছে। সুবহান। এই দেখেন মেয়েরা বলে শ্বশুর শাশুড়িকে বলে দেখতে পারে না বৌমারা, দেখেন না? আল্লাহ রব্বানি মা বোনের মাগো ছিল, শ্বশুর শাশুড়ি আর মা বাপের নামে 1000 টাকা দিল, আর দোয়া করি দেখেন মা বাপ শ্বশুর শাশুড়ির কারণ আল্লাহ দিও তাকে সুখের জীবন। এ দেখেন এখানে বাবাজি তিনি 9000 টাকা দিয়েছে সন্তানের জন্য, এবং তেনার বিবি বড় অসুস্থ, গর্ভধারিণীর একজন পুরো দেখো মৌলা কোথায় বসেছিল, বেনামি গো দেখো 1000 টাকা নগদ মা বাপের নামে দিল। মুসলমান সেই বাবা যে 9000 টাকা নগদ দিয়েছে, তেনার বিবি বড় অসুস্থ, আর বিবি বড় মহাব্বতের যিনি, স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত, ঠিক না? বলি জোরে বলুন, কথা বলেন না কেন? স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত, সুবহানাল্লাহ বলুন।
আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর মহব্বত। আল্লাহর নবী দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন। আমার নবী এত দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ দুনিয়া জমিনে বানাইলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ নবীকে বলে, নবী গো আমি আপনাকে রাহমাতুল লিল হিসাবে বানিয়ে দিলাম। ওগো নবী, গোটা পৃথিবীর জন্য আপনি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলুন না। গোটা পৃথিবীর জন্য আমার রাসূল রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। নবী আমার দয়ার নবী বললেন, স্বামীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ নবী বলে গেছে, তোমরা স্বামী স্ত্রী যখন এক বিছানাতে তোমরা ঘুমাবা, এক জায়গায় তোমরা ঘুমাবা, এক বালিশে মাথা দিয়ে তোমরা ঘুমাবা, খবরদার দুটো বালিশে তোমরা মাথা দিয়ে ঘুমাবা না। এক লগে ঘুমাবা, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার স্বামী স্ত্রী শোয়ার সময় জানে দুটো বালিশ তোমরা ব্যবহার করবা না, একটা বালিশ তোমরা ব্যবহার করবা। কিন্তু আমাদের দেশে বাপ এই যে মোবাইল নামের এই যে গজব, কি কোন কোন এই মোবাইল নামের গজব যেদিন থেকে এসেছে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত কেটে গেছে। কাটেনি? কথা কন না কেন? বালিশে ছয় বটে, বিবি ডান দিকে মুখ, স্বামী হলো বাম দিকে। স্বামী আপনার বাম দিকে মুখটা ফিরিয়ে প্রেমিকাকে চ্যাট করে মোবাইলে, আর এদিকে বিবি মোবাইলে আপনার চ্যাট করে তার প্রেমিককে। এই তো গন্ডগোল লেগে গেছে, এই জন্য আমার বাড়িতে অশান্তি ঘটে। কথা কন না ঠিক কিনা? আর আমাদের বড় বড় ভাবিদের হাতে বড় বড় মোবাইল। ও ভাবি গো, বড় মোবাইল নাইলে তোমার বাজারে চলা যাবে না, বড় মোবাইল নাইলে রাস্তায় চলা যাবে না, বড় মোবাইল নাইলে তোমার স্বামীর সঙ্গে কি বলে তোমার বাপের বাড়ি যাওয়া যাবে না। এখন কি বলবো বাপ, স্বামী তাকে বিদেশে প্রবাসে কাজ করে, যত ইনকাম করে 10টা টাকাও কাছে রাখে না। মাস শেষ হয়ে যায়, বিবির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, আর ওই বিবি টাকা নিয়ে ফুটানি মারে, আর মোবাইলে এর সঙ্গে চ্যাটিং করে। আপনাদের দিকে সব নাই নাকি? হ্যাঁ, এদিকে চলছে। স্বামীকে বাড়িতে আসতে দেয় না, আর যদিও স্বামী বাড়িতে আসে 2 দিনের বেশি 3 দিন থাকতে দেয় না। বলে তাড়াতাড়ি যাও, অমুক দেনাটা মেটাতে হবে, অমুক ঘরটা করতে হবে। তাড়াতাড়ি করে বিবি স্বামীকে পাঠিয়ে দেয়, তৈরি তাড়িয়ে দেয়। মানে তার প্রেমিকার সঙ্গে পরকিয়া করতে বড় কষ্ট হয়। পরকিয়া বোঝেন না আপনারা? এখন তো কি বলে, এ বাবা ভদ্র ভাষা, ফেরেশতাও খুঁজে পাবে না। এখন সুদ, সুদ তো বলে না, এখন বলে ইন্টারেস্ট। এখন ঘুষ, ঘুষ তো বলে না, এখন বলে বকশিস। কি করা হয় না? হ্যাঁ, মানে ফেরেশতাও খুঁজে পাবে না। ফেরেশতা বলছি কি ভাষা বলছে রে, এত খুঁজে পাওয়া যাবে না, নাকি বলেন আপনারা? তাই বিশ্ব নবী বললেন, স্বামীর মহব্বত বড় নিয়ামত। তোমরা এক জায়গায় যখন তোমরা ঘুমাবা, স্বামী স্ত্রী এক বালিশে মাথাতে ঘুমাবা, খবরদার দুটো বালিশ ব্যবহার করবা না, মাঝখানে কোনো রকম তোমাদের ফাঁক জানে না থাকে। আমার নবী এত জাস্টিস, আমার নবী এত সুপ্রিম, আমার নবী এত জাস্টিস, এত বড় সুপ্রিম, আমার নবী এত বড় সার্জেন, আমার নবী এত বড় দার্শনিক, আমার নবী দয়ার নবী, বিশ্ব নবী, আমার রাসূল মায়ার নবী। নবী আমার 1450 বছর আগে যেটা বলে গেছে, সেটা আজকে বিজ্ঞানীরা ওটা প্রমাণ করে দেখতে যায়। রাসূল যেটা বলে গেছে সত্য বলে গেছে, এর ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নাই। কোন 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 নাম ছেড়ে দিতে পারবো না? না না, 10:30 বলতে। হ্যাঁ, আমি 10:30, 8টা হয়ে তো 10টা হয়েছে না। না না বলা, যাই হোক
ভান্ডারখানা বন্ধ হয়ে যাবে। যিনারা এখনো খাওয়া দাওয়া করেননি আপনারা তাড়াতাড়ি খেয়ে আসুন। ভান্ডারখানার কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। মসজিদে খাওয়া দাওয়া হচ্ছে, যিনারা এখনো খাওয়া দাওয়া করেননি খুব তাড়াতাড়ি খেয়ে এসে বসে পড়ুন। ভান্ডারখানা গোছ ফোছ আছে গরুর তো নাম না আন্দাজে আছে আছে জান জান মেরিয়েছেন। খবরদার হাড়ি খোলা থাকলে বন্ধ রাখতে নাই, চল যান খাইছেন। আল্লাহ দেখেন মৃত্যু নানার মৃত্যু নানির জন্য। আল্লাহ আকবার। আমার কাল নানি মারা গেছে জানেন, গতকালকে আমার নানি মারা গেছে। আল্লাহ জান্নাতবাসী করুক। গত পরশুদিন আমি জালসায় ছিলাম দক্ষিণ দিনাজপুর বালুরঘাট। বায়ান চলছে, বেলা রাত্রি 11টা বাজলো। আমার কাছে কিড়িং কিড়িং কে গো মামা ফোন। কি খবর মামা? তোমার নানি শেষ। থাকলো বক্তব্য, চললাম বাড়ি। জালসাওয়ালা কান্দতে লেগেছে, বলি হুজুর কি হবে কি হবে তোমরা দেখে লাও, আমার নানি মরেছে তোমাদের বক্তব্য করবো নাকি? খেপা কথা হুজুর একটু করেন হুজুর। ওর মধ্যে যাহাকে একটু জালসা ফালসা করে দিয়ে চলে আনো। জালসা দিয়ে বাড়ি এলাম। বাড়ি এসে জালসা মাটি ফাটি দিয়ে আবার কালকে ছিল একবারে বাংলাদেশ বর্ডার হিলি। তো হিলিতে ঢুকনো বাবজি একবারে ধরেন ওই 0 পয়েন্ট গোটা গাড়িকে একবারে তন্ন তন্ন করে বিয়ে সাহেবরা কি ভাবে পরীক্ষা করলো বাপ। তাহলে অত হইলো তো আমার একবারে পা থেকে মাথা পর্যন্ত পাগড়িতে পর্যন্ত। পাগড়ি খোলেন, পাগড়ি খুলবো না, মেশিং ভাড়াও মেশিং ভাড়াও, পাগড়ি খুলবো না, পাগড়ি খুলুনি। বহু জায়গায় আমি জালসা গেছি, প্লেনে, এয়ারপোর্টে। ভারতবর্ষের এমন কোন রাজ্য নাই যে আমি আইজুল হক সে রাজ্যে জালসা করতে যাইনি। কি বুঝলেন? ভারতবর্ষের এমন কোন রাজ্য নাই শাহিল খান সে রাজ্যে আমি জালসা করতে যাইনি। এয়ারপোর্টে গেছি, বহু জায়গাতে দ্বন্দ্ব হয়ে গেছে পুলিশের সাথে। একবার তো আপনার ত্রিপুরা তো পুলিশের হাতে লাগিয়ে গেল গন্ডগোল, বুঝে জুতো খুলতে হবে। অত সহজ নয়, জুতো খুলবো না আমি। অতরা খুলছেন আর মৌলবি বিলে খুলতে হবে। এই তারা পরা জাগাবো না, তাহলে সবাইকে খোলাও, তাহলে আমি খুলবো। আর যদি সবাই না খুলে তো আমিও খুলবো না। লাগিয়ে গেল তোল পাড় বাবা একবারে প্যাপু প্যাপু করে চারিদিক থেকে এসে জমা হয়ে গেল। আমি লিগেল কথা বললাম যে ভাই हम लोग मौलाना हैं, मुसलमान हैं, इसीलिए ऐसे कर रहे आप। और ভিতরে তো ভালো লোক আছে না নাই কি বুঝছেন আপনারা বলুন, কথা কন না কেন? এই যে আমাদের দেশে আজকে এই যে হিন্দু মুসলমান ঝগড়া এই যে বাঁধিয়ে দিচ্ছে, এই যে শুভেন্দু কুলাঙ্গার, কি শুভেন্দু কি বলেন, হ্যাঁ শয়তান। ও রাজনীতিতে লাভ করার জন্য, রাজনীতিতে লুটার জন্য বাবজি দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছে। কি বলেন? ও তো আসল হিন্দু দরদ লয়, রাজনীতি তো প্রধান মুখ্যমন্ত্রী হবে তার জন্য করছে। ওটা হিন্দুরা বুঝে ফেলাইছে। কি বুঝেন আপনারা বলেন? বুঝে ফেলে না ফেলেনি? হ্যাঁ, ওটা হিন্দুরা বুঝে ফেলাইছে। তোমার রাজনীতি বুঝি তুমি মুখ্যমন্ত্রী হবা, তোমার মুখে মারিয়ে মুখে ভাঙিয়ে দিব, তোর মুখ্যমন্ত্রী বের করছে হবা তুই। আল্লাহু আকবার। কি বুঝলেন? বুঝলেন? এই কি কোটা তোমার থামো। আল্লাহুম্মা মৃত্যু নানির নামে মনিরউদ্দিন আল্লাহ নাসিরউদ্দিন 5,000 টাকা। আল্লাহ 3 দিন আগে মারা গেছে গো, আমার নানি কালকে মরে গেছে। আল্লাহ আল্লাহ রফিয়ারামান্না কোথায় গছিল এ নানির নামে নগদ 5,000 দিল। আহারে দরদের নানি ছিল কি হালতে, ও নানি তুমি লাতির দানেতে। নানি বড় মহব্বতের জিনিস, ঠিক না? কথা কর না কেন? নানিরে কিন্তু বিটির লাতিদের বিটির বেটাদেরকে বিটিদেরকে খানা না বলি খা খা, আর দাদিরে কিন্তু তাড়িয়ে দেয়, জানা মনে